কোনো এক সময় বলিউডে সিনেমা হিট করানোর জন্য আইটেম সং, পার্টি সং, পুল সং লাগতো। আর এইসব কইরা বলিউড তার 12টা বাজাইছে। এখন আর লোকজন বলিউড তেমন দেখে না। আমাদের বাংলাদেশের সিনেমা তো লোকজন এমনিতেই দেখে না, তো আমাদের আইটেম সং করলে কোনো সমস্যা নাই। রায়হান রাফির আগের সিনেমা সুরঙ্গেও একটা পার্টি সং ছিল, গল্পে যেটার কোনো দরকার ছিল না। এই ঈদের ছবি তুফানেও একটা পার্টি সং আছে, ইতিমধ্যে সেটা রিলিজও হয়ে গেছে। এখন সিনেমার গল্পে জোর করে এইটা না ঢুকালেই হয়। গানটা যদি কেবল মার্কেটিং পলিসি হিসাবে হয় তাহলে ঠিক আছে, তো গানটা তো রিলিজ হয়েই গেছে, সবাই পছন্দও করছে, আমি আর বসে থাকি কি কারণে? চলেন আপনাদের নিয়ে গানটার ব্রেকডাউন করে ফেলি। ওকে, গানের নাম হচ্ছে লাগে উড়া ধরা। প্রথমে বলি সেটটা সম্পর্কে। বেগুনি রং আছে, কমলা রং আছে। যারা নাচবে তাদের লাল রঙের পোশাক পরা, চোখে সানগ্লাস, ঝাড়বাতিগুলো উপরে আছে, সেইগুলা রিফ্লেকশন ওদের সানগ্লাসের মধ্যে পড়েছে। সেটটা সুন্দর। আমরা দুইটা মিড শট, বড় শট দেখলাম, ট্র্যাক ব্যাক হয়েছে দ্রুত, তারপর এখানে আবার স্পিডটা স্লো করে দিছে। এখন একটা ক্লোজ আপ শট দেখতেছি, পাটা দেখতে সুন্দর, নূপুর পরা, আলতা টালতা দেয়া, লাইটটাও সুন্দর। এই ব্যাকগ্রাউন্ড থেকে যে লাইটটা আসছে এটা সুন্দর লাগতেছে। দুইটা মিড শটের পর একটা ক্লোজ আপ শট দেখলাম। এইখানে আবার মজা আছে, এইখানে যখন পাটা উপরে তুললো আমরা একটা নীল রঙের লাইট দেখলাম, সামনে দিয়ে চলে গেল। তারপরেই আমরা দেখলাম নীল রঙের একটা কস্টিউম পরা, ট্যাটু আছে কোমরে। ক্যামেরাটা ধীরে ধীরে টিল আপ করে, তারপর একটু ফাস্ট মোশন করে এখন নায়িকাকে দেখা যায়। নায়িকাকে দেখানোর জন্য খুব ইন্টারেস্টিং ওয়েতে প্রথমে পা দেখায়, তারপর কোমর দেখায়, ধীরে ধীরে উপরে উঠে, নিচ থেকে আপ হয়। এইখানে সাকিব খানের এন্ট্রিটাও আমরা দেখলাম পা দিয়ে শুরু করলো, নায়িকাকেও আমরা দেখলাম পা দিয়ে শুরু করছে, সাকিব খানকেও একটা পা ঢুকলো আর কি। এখন পিছন থেকে দেখা যাচ্ছে, পিছন থেকে যে কস্টিউমটা দেখা যাচ্ছে, ডিস্কোতে যেরকম পোশাক পরে থাকে, যে মিঠুন চক্রী আই এম এ ডিস্কো ড্যান্সার, ওই রকম পোশাক পরা। নায়কের কস্টিউমটা একটু ডার্ক। স্পিড বাড়তেছে কমতেছে, স্লো মোশন, ফাস্ট মোশন, আবার স্লো মোশন। এইখানে আমরা সাকিব খানকে দেখলাম, সাকিব খান থেকে দেখতে তো ভালোই লাগতেছে। আচ্ছা, সুন্দর। এখানে আবার লাইটটা চেঞ্জ হয়ে গেল, সবুজ রঙের স্পটলাইট গুলো ছিল। ও যখন ক্যামেরা নিচে নামে, ক্যামেরাকে ফলো করে ক্যামেরার দিকেও তাকায়। এই যে সাকিব খানের পোশাকের কথা বলছিলাম, এই যে ট্রাউজার দেখলে বোঝা যায়। আচ্ছা, এই পর্যন্ত এইখানে সাকিব খানের পুরো জিনিসটাই ক্যামেরার দিকে ও তাকায় আছে। তারপর ক্যামেরা আবার সামনে আসলো ডান সাইডে, এইখানেও সাকিব খান ক্যামেরার দিকে তাকালো, তারপর আবার ক্যামেরা সামনে আসলো, সাকিব খান এইখানেও ক্যামেরার দিকে তাকালো। 14 সেকেন্ডে একটা বড় শট। গানটা শুরু হওয়ার পর থেকে পুরা জিনিসটা কালারও চেঞ্জ হচ্ছে, ক্যামেরাও শিফট করতেছে, সাকিব খানের ফেসও চেঞ্জ হচ্ছে, এবং পুরা শটটাই এক টেকে নেওয়া হয়েছে। এগুলো আবার কেটে কেটে নেওয়া হয়েছে, জাম কাট করে। এখন দুইজনকে একসাথে দেখা যাচ্ছে। সাকিব খানের ভালো লাগতেছে, মানে আমি এতটা আশা করিনি সাকিব খানের কাছ থেকে, ভালো না আসতেছে। সাকিব খানের এক্সপ্রেশন মিমি চক্রবর্তীও একেবারে পারফেক্ট। সাকিব খানকে এইখানে কালো ড্রেস না পরায় অন্য কোনো কালারের পরালে ভালো হতো। এই যে ডানে বায়ে সবাই লাল রঙের পোশাক পরা, নায়িকা নীল রঙের ড্রেস পরা, নায়িকাকে আলাদাভাবে দেখা যাচ্ছে, কিন্তু সাকিব খান এখানে হারায় যাচ্ছে, সাকিব খান ভালো পাওয়া যাচ্ছে না। এইখানে ওই মিউজিকের রিদমের সাথে সাথে ওই বিটটা পড়ে না, বিটে ওরা ওই শর্টগুলো ঢুকে দিচ্ছে। ক্যামেরা ট্র্যাক ব্যাক করে, তো এত ফাস্ট করে, দেখেন ফ্রেমগুলো যদি আলাদা আলাদা করে দেখাই, 1 2 3 4 5 6 7 ফ্রেমের মধ্যে ওরা পুরোটা ব্যাক করে। এখন ক্যামেরা চলে আসছে একটা মিড শটে,
এইখানে ঝাড়বাতিগুলো নিচে নামাই দিছে। এই যে এইখানেও দেখেন সাকিব খানকে দেখা যাচ্ছে। সাকিব খানকে মনে হচ্ছে না যে হারাই গেছে। গানটা নিয়ে অনেক কথাবার্তা শোনা যাচ্ছিল, নকল নকল এন তেন হাবি যাবি। নকল হতে আমার কোনো সমস্যা নেই, শিল্প মানেই হচ্ছে কপি। কপিটা যদি অরিজিনাল থেকে ভালো হয় তাহলে কপি ভালো। লাগে উড়াধুরা ঢেউ খেলানো চুলে, লাগে উড়াধুরা ঝুমকা কানের দুলে। আমার কাছে অনেক নয়েজ লাগতেছে। এই যে এতগুলা মানুষ, তারপর দেখেন কত লাইট, এখানে লাল রঙের লাইট, এইদিকে নিচে লাইট, চারপাশে লাইট জ্বলতেছে। ঢেউ খেলানো চুলে, লাগে উড়াধুরা ঝুমকা। বেশি বেশি হয়ে যায়। চটপটির দোকানে এরকম থাকে না, 8 GB লাইট টাইট দিয়ে জ্বালায় মালায় একটা অস্থির অবস্থা করে ফেলে, ওই রকম হয়ে গেছে। এইখানে সাকিব খানের কস্টিউম আবার চেঞ্জ হয়েছে। এইখানে মনে হয় কোনো ইফেক্ট ব্যবহার করেছে, একটু ঘোলা ঘোলা লাগতেছে। এইটা কি লাগাইছে ও, নাকি শার্টের ডিজাইনই এটা? ও এইটা ড্রেস। এইখানে দেখা যাচ্ছে জ্যাকেটের একটা অংশ শার্টের উপরে পরা। হ্যাঁ, এটা নতুন কোনো কস্টিউম দেখতেছি আমরা। সাকিব খান এটা কি ধরনের কস্টিউম পরলো রে ভাই? এরকম কস্টিউম তো আমি এর আগে দেখি নাই। লেদারের জ্যাকেট মনে হচ্ছে, লেদারের জ্যাকেট কাইটে নিয়ে আসছে নাকি হাতাটা, এটা বেল্টের মতো আছে। মিমির পোশাক কিন্তু আগেরটাই আছে, নীল রঙের যে পোশাকটা পরা ছিল সেই পোশাকটাই আছে। দেখেন কত লাইট, আরে এটা তো বিরক্তিকর। এটা বোঝা যাচ্ছে এটা একটা ডিস্কো সং, কিন্তু এত লাইট লাগানোর কোনো মানে হয় না, আরো মিনিমালিস্টিক হইতে পারতো। এইখানে সাকিব খানের পোশাকটা সাদা, এই কারণে সাকিব খান দেখা যাচ্ছে। এটা উপর থেকে নেয়া। আচ্ছা, যে কম্পোজার সিঙ্গার তাকেও দেখা যাচ্ছে। কম্পোজার চলে আসছে, অনেকগুলা মেয়ের আড়াল থেকে ধীরে ধীরে কম্পোজারকে দেখা যাচ্ছে। ঘুমাচ্ছে নাকি? কেন চোখ ছোট ছোট কেন? চোখ মেলো, কত লাইট একেবারে দেখেন পুরা। সাথে বলি নেই তো চটপটির দোকান। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া। ওইদিকে আবার ধোয়াও দিছে। এখন 3 জন একবারে নাচতেছে। এমনিতে লাইট টাইট অনেক কম। প্রীতমরা একটা কালো রঙের ড্রেস পরাইছে। এখন প্রীতমের হাতে দেখা যাচ্ছে একটা গ্লাভস পরা। গ্লাভস কেন ভাই? ডান বাম 2 হাতেই গ্লাভস পরা, নাচানাচিও করতেছে। এখন আবার লোকেশন চেঞ্জ হইলো। এইখানে দেখেন মিমি চক্রবর্তীর কত ভালো লাগতেছে না, ডিস্কো লাইট গুলো না থাকাতে ভালো লাগতেছে। এটা তো ভালো ইন্টারেস্টিং শট মনে হচ্ছে, দেখেন ইন্টারেস্টিং। জিনিসটা করতে চাইছে, উপর থেকে ক্যামেরাটা নিচে নামাইছে, নামায়ে এইখানে সাকিব খান রে একটুখানি দেখাইছে, একটুখানি দেখায় আবার প্রীতমের শটে চলে আসছে। কিন্তু যদি সাকিব খানরে দেখাইতো তাইলে এটা অনেক মজার শট হইতো, কিন্তু ও শটটা কাইটা দিছে, সাকিব খানরে রাখে নাই। এখন প্রীতমের মধ্যে ও এইখানে আবার শটটা রাখছে, ওইটা রাখলো না কেন? ওইখান থেকেই তো সরাসরি নামাইতে পারতো। ওকে ওকে, ক্যামেরাটা আস্তে আস্তে
সামনে যাচ্ছে, এখন আমাদের পরিচালককে দেখা যাচ্ছে। পরিচালক বাদ থাকবে কেন, যেহেতু নায়ক নায়িকা আছে, গায়কও চলে আসছে, এখন ডিরেক্টর, বাকি ডিরেক্টরে চলে আসছে আমাদের ডিরেক্টর সাহেব আমাদের কাট বললেন। ডিরেক্টরের কেমিও, ডিরেক্টরকে মনে হচ্ছে যে আলফ্রেড হিচকক। একটা নাচের মুদ্রা দিয়ে দিলে ভালো হতো। আমার এখানে পুরা গানের মধ্যে গানটা লাগছে, ঠিক আছে, কোনো গানের কোনো সমস্যা, গান এটা একটা ডিস্কো গান, পার্টি সং এর মতো, একটা লোকাল ফ্লেভার আছে, কোরিওগ্রাফি এগুলাও ঠিক আছে। কিন্তু আমার কাছে প্রবলেম যেটা মনে হয়েছে, কোনো পরিমিতি বোধ নাই, এত নয়েজ রে ভাই। এই নয়েজ, এই যে দেখেন এটার মধ্যে কত কিছু দেখা যাচ্ছে, লাইটিংয়ে, কালারে, একদম পরিমিতি বোধ নাই, যা পারছে দিয়ে দিছে। যত লাইট আসলো ডিস্কো লাইট, বিভিন্ন ফিল্টার দিয়ে হয়তো অনেকে এই গানটা পছন্দ করবে, কারণ হচ্ছে অনেক সহজ সরল, ভাষাটাও অনেক লোকাল, এটা অন্তমিল আছে গানের লিরিকের মধ্যে, সাকিব খানের ভক্ত আছে, তাদের তাদের কাছে ভালো লাগবে। আমি এটাকে 5-এর মধ্যে 3.5 দিব। ডিরেক্টরের কেমিওটা খুব ভালো লাগছে, কাটটাও বলছেন চমৎকার। এটা ছিল আমাদের তুফানের গান লাগে উড়াধুরা। কাট। ওকে, টাটা। তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা।